কিন্তু সে যদি সীমা লঙ্ঘন করে আর হেদায়েত না হয় তো ওকে মাফ নেই। যারা ভালো মানুষ তারা দুই রকম আছে, ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম। একটা হচ্ছে দ্রুত আবু বকরের মতো, আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা, আর একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বা আমর ইবনে আসের মতো। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর বেটা আগে হেদায়েত হয়ে গেছে, আমর ইবনে আস পরে। কেউ যদি হেদায়েত হয়ে যায় তো ওকে মাফ করা আছে। আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন, কাফেরও যদি বলে, হ্যাঁ বলেছে, অনেকে বলেছে, কাফেরদের এজেন্টও বলেছে, যদি সে হেদায়েত হয়ে যায় তো মাফ করা আছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এক সময় আপনার অনেক বিরোধিতা করেছি, অনেক বিপক্ষে কথা বলেছি, তারপরে যখন ভালো করে আপনার বক্তব্যগুলো শুনেছি তো আপনার বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাবারাক তাআলা আমাকে হিদায়াত দান করেছেন। আর আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, 10 বছর ধরে শুধু আক্রোশই ছিল। চলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম দেরি করেছেন। হ্যাঁ, তো যারা ভালো মানুষ তারা দুই রকম আছে, ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম। একটা হচ্ছে দ্রুত আবু বকরের মতো, আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা ক্যাটাগরি, আর একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বা আমর ইবনে আসের মতো। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর বেটা আগে হেদায়েত হয়ে গেছে, আমর ইবনে আস পরে। বোঝা গেছে না? হ্যাঁ, ওই রকমই আবু সুফিয়ান, হ্যাঁ দেরি করে, হ্যাঁ আব্বাস রাসূলের চাচা দেরি করে হেদায়েত হয়েছে। তো আল্লাহ নসিব তো করেছে, বলে আলহামদুলিল্লাহ। বললেন যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, এই ক্ষেত্রে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বাকাল্লাহুল্লাযী আহাব্বাতানি লিআজালি মালাহু, যেই জন্য যেই স্বার্থে আপনি আমাকে ভালোবাসেন সেই স্বার্থের জন্য আল্লাহ আপনাকে, মানে আল্লাহর দিনের জন্য ভালোবাসেন, আল্লাহর দিনের জন্য, দুনিয়ার কোনো গরজ নেই, আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন। আর হেদায়েত ক্ষমা চাওয়ার বিষয়টি আমি আগেই মানে আম ঘোষণা অনেক আগে থেকে করা আছে। কেউ যদি হেদায়েত হয়ে যায় তো ওকে মাফ করা আছে। আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন, কাফেরও যদি বলে, হ্যাঁ বলেছে, অনেকে বলেছে, কাফেরদের এজেন্টও বলেছে, যদি সে হেদায়েত হয়ে যায় তো মাফ করা আছে তাকে, আল্লাহর স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের স্বার্থে। কিন্তু সে যদি সীমা লঙ্ঘন করে আর হেদায়েত না হয় তো ওকে মাফ নেই। হ্যাঁ, এতটুকু হাসরের মাঠে বিচার হবে, এবং তাকে নেকি দিয়ে হোক আর যাদের নেকি যদি শিরক বিদআত করতে নেকিও নাই, তার কি দিয়ে পেমেন্ট করবে সে চিন্তা করুক।